হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মোহাম্মদ ফারহান চলে এসেছি ইংলিশ হাউসের ডে 5 এর ক্লাসে। তো আমরা কালকে ক্লাসটা করে উঠতে পারি নাই, কালকে আবহাওয়া প্রচণ্ড খারাপ ছিল এবং বৃষ্টি অত্যাধিক কারণে আমাদের ক্লাসটা হয়ে ওঠে নাই। তো আজকে আমরা ডে 5 এর ক্লাসটা স্টার্ট করব। তার আগে আমরা প্রত্যেক দিনের মতো আজকেও আমরা প্রথমে একটু রিভিশন করে নেব আগের ক্লাসটা। তো আগের দিন আমরা কী করেছিলাম, আগের দিন আমরা নাউন কাকে বলে, নাউন কয় প্রকার এবং কংক্রিট নাউন কাকে বলা হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলা হয়, কংক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমরা ইন ডিটেলস পড়েছিলাম। সেটা আমাদের প্রপার নাউন হোক, কমন নাউন হোক, কালেকটিভ নাউন হোক এবং মেটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন হোক, মেটেরিয়াল নাউন হোক এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হোক, সমস্ত কিছু আমরা ইন ডিটেলস পড়েছিলাম। যদি তোমরা না দেখে থাকো তাহলে আমাদের প্লেলিস্টে যাবে, 0 to Hero প্লেলিস্টে গিয়ে আমাদের ডে 1 থেকে ডে 4 অব্দি ক্লাসগুলো করে নেবে। তো আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে ডে 5 এর ক্লাসে চলে যাওয়া যাক। তো চলো শুরু করা যাক। ডে 5 এ আমরা দেখো প্রোনাউন শিখবো। নাউন আমরা কমপ্লিট করেছি, ঠিক একই রকমভাবে সমস্ত কিছুকে আমরা আস্তে আস্তে কমপ্লিট করব। তো আজকে আমরা ডে 5 এ প্রোনাউন শিখবো। প্রোনাউনটাকে আমরা একদিনে শিখবো না, প্রোনাউনটাকে আমরা দুটো ক্লাসের মধ্যে শিখবো। কারণ কি, আমরা মেন কাজই হচ্ছে আমাদের ইন ডিটেলস শেখা এবং 0 থেকে হিরো লেভেল অবধি যাওয়া। তো আমরা প্রোনাউনকে আমরা দুদিনে শিখবো এবং ইন ডিটেলস শেখার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রোনাউন, প্রথমত প্রোনাউন কাকে বলে, এটা আমরা ডে 3 ক্লাসে যখন পার্টস অফ স্পিচের আমরা একটা ইন্ট্রো ক্লাস করছিলাম তখন আমরা ইন ডিটেলস দেখে নিয়েছি প্রোনাউন কাকে বলা হয়। নাউনের পরিবর্তে যা বোঝানো হয়, যা বসে, নাউনের পরিবর্তে বা নামের পরিবর্তে যা বসে তাকে আমরা প্রোনাউন বলি। এবারে প্রোনাউনের আমরা ক্লাসিফিকেশন দেখবো, প্রোনাউন কই প্রকার, কই ভাগে এবং কি কি কাকে বলে না বলে সমস্ত ইন ডিটেলস আমরা দেখার চেষ্টা করব। তো চলো দেখো, আমরা প্রোনাউন প্রথম আমরা দেখেছি প্রোনাউন কাকে বলে আমরা বুঝলাম। এবার আমরা প্রকার ভেদে যাই। প্রোনাউনকে আমরা বেসিক্যালি 8 ভাগে ভাগ করি। প্রোনাউনকে আমরা বেসিক্যালি কই ভাগে ভাগ করি? 8 ভাগে ভাগ করা হয়। প্রোনাউন 8 প্রকারের। তো কি কি আমাদের? প্রথম হচ্ছে পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। 2 নম্বর হচ্ছে রিফ্লেক্টিভ প্রোনাউন, 3 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্টিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তিনটা। এবং 4 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 5 নম্বর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, 6 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, 7 নম্বর রেসিপ্রোকাল প্রোনাউন এবং 8 নম্বর হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। তাহলে প্রোনাউনকে আমরা 8 ভাগে ভাগ করছি। 8 ভাগের মধ্যে প্রথম ভাগ আমাদের কি বটে? তা প্রথম ভাগ হচ্ছে পার্সোনাল প্রোনাউন। 2 নম্বর ভাগ কি হচ্ছে আমাদের? রিফ্লেক্টিভ প্রোনাউন। 3 নম্বর ভাগ কি বটে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবং 4 নম্বর ভাগ আমাদের কি বটে? 4 নম্বর ভাগ হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো আমরা আজকে এই বেসিক্যালি এই প্রথম 4টা সম্পর্কে আমরা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব এবং এর পরের দিনের ভিডিওতে আমরা 5 নাম্বার থেকে 8 নাম্বার দ্বিতীয় 4টা সম্পর্কে আমরা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো চলো দেখে নেওয়া যাক পার্সোনাল প্রোনাউন কাকে বলা হয়। বেসিক্যালি আমরা একটা জিনিস দেখবে, আমরা প্রথম দিনে প্রোনাউন সম্পর্কে যখন জানলাম, আমরা বললাম নামের পরিবর্তে যা বসে তাকে আমরা প্রোনাউন বলি। এবার পার্সোনাল প্রোনাউন যখন দেখবো, আমরা দেখো খুব ইজি ভাবে জানার চেষ্টা করবো পার্সোনাল প্রোনাউন কাকে বলা হয়। কোনো ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন বসে, কোনো ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন বসে তাকে আমরা বলি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন বুঝতে গেলে আমাদেরকে পার্সন সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে হবে। পার্সন আমরা বেসিক্যালি কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সনকে আমরা 3 ভাগে ভাগ করি। আমরা একটা ক্লাস দেবো তোমাদেরকে, যেখানে পার্সনটা আমরা 2-4 মিনিট বা 5 মিনিটের একটা ক্লাস দেবো। সেই 5 মিনিটের ক্লাসে পার্সনকে ইন ডিটেলস আমরা বোঝার চেষ্টা করবো। ঠিক একইরকমভাবে ছোটো ছোটো যে চ্যাপ্টারগুলো আছে, যেমন পার্সন আছে, নাম্বার আছে, জেন্ডার আছে, সমস্তগুলো আমরা ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে ইন ডিটেলস কভার আপ করে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের মধ্যে এই টপিকগুলো সম্পর্কে, ছোটো ছোটো টপিকগুলো সম্পর্কে, বেসিক কনসেপ্ট সম্পর্কে তোমরা ডাউট তৈরি হয়। কেন কি, আমরা দেখবে বেসিক্যালি অনেকে এরকম আছে যারা এখন অব্দি পার্সন সম্পর্কে জানি না। এবার পার্সন সম্পর্কে আমরা একটা স্বাভাবিক একটা আইডিয়া দিয়ে দিই, কেন আমরা এখন শিখছি প্রোনাউন। তো পার্সন সম্পর্কে আমরা এরপরেই আমরা একটা ক্লাস আপলোড করে দেবো। সেই আপলোড ক্লাসে তোমরা ইন ডিটেলস পার্সন সম্পর্কে জানতে পেরে যাবে। আবার আমরা ওইরকমভাবে ছোটো ছোটো 2-3টে ক্লাস আপলোড করবো, যেখানে একটা জেন্ডার সম্পর্কে ইন ডিটেলস আইডিয়া তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে এবং আরেকটা নাম্বার সম্পর্কে ইন ডিটেলস আইডিয়া ক্লিয়ার করে দেওয়া হবে। এই যে আমি বেসিক্যালি দেখবে মাঝে মাঝে বলি তোমাদেরকে যে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এই নাম্বার সম্পর্কে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার থাকা দরকার। তো আমরা পার্সন সম্পর্কে যখন দেখবো, তখন আমরা একটা জিনিস দেখবো যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। পার্সনকে আমরা বেসিক্যালি ক ভাগে ভাগ করছি? 3 ভাগে ভাগ করছি। ফার্স্ট পার্সন বুঝবো কি করে? আমি, আমরা, সমস্ত কিছু ফার্স্ট পার্সন। আমি, আমরা, সমস্ত কিছু ফার্স্ট পার্সন। তুমি, তোমরা, সমস্ত কিছু হচ্ছে সেকেন্ড পার্সন। এবং সে, তারা বা যে কোনো কিছু নাম বোঝাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের থার্ড পার্সন। এবার পার্সনেরও আমাদের কি আছে? সিঙ্গুলার আছে আর প্লুরাল আছে। আমি সিঙ্গুলার, আমরা প্লুরাল। সিঙ্গুলার মানে কি? যেগুলো একজন বোঝায়। প্লুরাল মানে কি? যারা একের বেশি বোঝায়। তাহলে আমরা পার্সন দেখলাম 3 ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে ফার্স্ট পার্সন, দ্বিতীয় হচ্ছে সেকেন্ড পার্সন এবং 3 নম্বর হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আমি, আমরা, সেকেন্ড পার্সন তুমি, তোমরা এবং থার্ড পার্সন হচ্ছে সে, তারা বা যে কোনো কিছু নাম বোঝাচ্ছে সেগুলো হচ্ছে থার্ড পার্সন। এরপর ওদের সিঙ্গুলার নাম্বার আছে, প্লুরাল নাম্বার আছে, যেগুলো আমরা আলাদা আলাদাভাবে জানবো বললাম। তো আমরা এরপর দেখে নেওয়া যাক পার্সোনাল প্রোনাউন কাকে বলছি আমরা। কোনো ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন বসে, যেমন আমরা আই লিখলাম,
যেমন আমরা যদি এখানে ধরো এক্সাম্পল লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে প্রোনাউন আমাদের কেন দরকার, দেখো এখানে লেখা আছে রোহান ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্রথম লাইন লিখেছি আমরা। তারপর লিখেছি আবার রোহান রিডস ইন ক্লাস 10, রোহান একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বটে, রোহান ক্লাস 10-এ পড়ে। রোহান গোজ টু স্কুল রেগুলারলি, রোহান প্রতিদিন স্কুল যায়। রোহান টিচার লাভ রোহান ভেরি মাচ, রোহানের শিক্ষকেরা রোহানকে খুব ভালোবাসে। এই যে আমি বললাম এই 4টা লাইনের মধ্যে তোমরা একটা জিনিস কমন দেখতে পেলে, আমি প্রত্যেক লাইনে রোহান 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 সম্পর্কেই বলে যাচ্ছি এবং অতবার রোহান লিখছি। আমরা যদি নাউনকে লিখছি বারবার, দেখো রোহান তো একটা নাম মানে নাউন, তাহলে আমরা নাউনের পরিবর্তে আমরা সহজভাবে কি লিখতে পারবো, সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন এখানে রোহান একজন ছেলে বটে, তার জন্য ছেলেদের নামের পরিবর্তে আমরা কি বস করাতে পারি, হি বস করাতে পারি। এবং মেয়েদের নামের পরিবর্তে তাহলে আমরা কি বস করতে পারি, তাহলে আমরা মেয়েদের নামের পরিবর্তে আমরা সি বস করতে পারি। যেমন ফর এক্সাম্পল এখানে রোহান প্রথম লাইনে লেখা আছে, একবার রোহান সম্পর্কে বলে দিয়েছি, তার মানে হয়ে গেছে বাকিগুলা প্রোনাউন বস করে আমরা করে নেব। এখানে রোহান রিডস ইন ক্লাস 10 লেখা আছে, এখানে রোহানের জায়গায় আমরা লিখে দিতে পারি হি রিড ইন ক্লাস 10। আবার দেখো এখানে রোহান গোজ টু স্কুল রেগুলারলি লেখা আছে, এখানে আমরা রোহানের জায়গায় আমরা আবার লিখে দিতে পারি হি। আবার দেখো এখানে রোহানস টিচার রোহানস টিচার লাভ রোহান ভেরি মাচ, এখানে রোহানের মাস্টাররা রোহানকে খুব ভালোবাসে লেখা আছে, তার মানে এখানে আমরা রোহানস টিচারের জায়গায় আমরা কি লিখবো, যেহেতু ছেলে বলে তাহলে আমরা লিখবো হিজ, মানে তার রোহানের শিক্ষক মানে তার শিক্ষক বোঝাচ্ছে, তাহলে হিজ টিচার লাভ, এখানে রোহান আছে আরেকবার, তাহলে আমরা যেহেতু ছেলে বটে তাহলে আমরা কি লিখবো হিম, লাভ হিম ভেরি মাচ। বুঝা গেল? তার মানে আমরা বুঝলাম প্রোনাউন হচ্ছে আমাদের নাউনের বা নামের পরিবর্তে যাকে বস করাচ্ছি তাকে আমরা প্রোনাউন বলছি। এবার পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে কোনো ব্যক্তির নামের ব্যক্তির পরিবর্তে যেগুলো বসে, যেমন এখানে আমরা যেগুলো দেখলে সেগুলো হচ্ছে রোহানের পরিবর্তে আমরা হি বস করে দিলাম, সেগুলো হয়ে গেল। এরপরে রোহানের জায়গায় যদি আমরা বলি সুস্মিতা, সুস্মিতার পরিবর্তে আমরা কি বস করাবো তাহলে, বা আমরা যদি বলি সুচিত্রা বা যে কোনো কিছু যদি মেয়েদের নাম বলি সেখানে আমরা কি পরিবর্তে বস করাতে পারি, আমরা বস করাতে পারি সি। তাহলে ছেলেদের নামের পরিবর্তে হি বস করাচ্ছি, মেয়েদের নামের পরিবর্তে আমরা কি বস করাচ্ছি, সি বস করাচ্ছি। এবার ফার্স্ট পার্সন হলে আমরা কি বস করাবো, ফার্স্ট পার্সন আমরা বস করাবো, সেকেন্ড পার্সন হলে কি বস করাবো, তুমি তোমরা বস করাবো, থার্ড পার্সন যদি হয় তাহলে সে তারা বা সে তারা এইসব কিছু বস করাবো। তাহলে আমরা তুমি তোমরা, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, সে তারা বা যা কিছু আছে বাকি সমস্ত কিছু থার্ড পার্সন। বুঝা গেছে? তাহলে আমরা প্রথম পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জানলাম। কি জানলাম? কোনো ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন বসে তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলছি, কোনো ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন বসে তাকে আমরা কি বলছি, পার্সোনাল প্রোনাউন বলছি। পার্সোনাল প্রোনাউনের পরে আমরা পার্সন সম্পর্কে জানলাম, পার্সনকে 3 ভাগে ভাগ করলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। এবং পুরো আমরা জানলাম আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন এবং সে তারা বাকি যা আছে সেগুলো হচ্ছে থার্ড পার্সন। এবার চলো আমাদের দ্বিতীয় নাম্বার দেখে যাওয়া যায় রিফ্লেক্টিভ প্রোনাউন। রিফ্লেক্টিভ প্রোনাউন মানে কি জানো? রিফ্লেক্টিভ প্রোনাউন হচ্ছে ভেরি ইজি আমাদের কাছে একটা ব্যাপার। রিফ্লেক্টিভ প্রোনাউন মানে হচ্ছে আমি নিজেকে দুঃখিত করছি, আমি নিজে হার্ট করছি, তার মানে আমি নিজে হার্ট করছি। এই যে হার্ট করা কাজটা কে করছে? আমিই করছি, এবং প্রথমে সাবজেক্টকে আমি বটি, তার মানে যে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তখন রিফ্লেক্টিভ প্রোনাউন আমরা ব্যবহার করি। দেখো কিভাবে লেখা আছে, যখন কোনো একটি বাক্যে, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা সংজ্ঞাগুলো লিখে দিয়েছি, যখন কোনো একটি বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট, কোনো একটা বাক্যে আমাদের কি দরকার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, সাবজেক্ট আর অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয়, যখন কোনো একটা বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয়, তখন সেই সাবজেক্টকে বোঝানোর জন্য আমরা যে প্রোনাউন বসে তাকে আমরা রিফ্লেক্টিভ প্রোনাউন বলি। যেমন মাই সেলফ, হার সেলফ, আবার আমরা কি লিখতে পারি, দেম সেলফ। এই যে সমস্ত কিছু সেগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্টিভ প্রোনাউন। ফর এক্সাম্পল তোমাদের বোঝার জন্য আমরা প্রত্যেকটার জন্য এক্সাম্পল ইউজ করেছি। যেমন এখানে আমরা লিখেছি হি পাঞ্চ হিমসেলফ, সে নিজে কি করছে, পাঞ্চ করছে বা ঘুষি মারছে। তাহলে এখানে সে পাঞ্চ মারছে, কাকে মারছে, হিমসেলফ, নিজেকে মারছে। তাহলে এখানে হি মানে সে, এবং সে নিজেকেই মারছে, তার মানে এখানে হি এর অবজেক্ট আমরা কি করব, হিমসেলফ। আমরা যদি বলতাম সি পাঞ্চ হারসেলফ হতো, কেন হারসেলফ হতো, সি আছে মানে মেয়ে আছে, মেয়েদের ক্ষেত্রে হার হয়, হারের পরে আমরা কি বস করাবো, যেহেতু সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি তাহলে হচ্ছে সেলফ বস করাবো, তাহলে হারসেলফ হয়ে যেত। এখন আমরা যেহেতু ছেলে বটে তাহলে হি লিখেছি, হি এর অবজেক্ট আমাদের কি হয়েছে, হিমসেলফ হয়েছে। এগুলোই হচ্ছে আমাদের রিফ্লেক্টিভ প্রোনাউন। যেমন এখানে আরেকটা এক্সাম্পল লিখে আছে সি হার্ট হারসেলফ, এখানে বোঝার সুবিধার্থে, তার মানে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তখন আমরা অবজেক্টটা সাবজেক্টের পার্সপেক্টিভে আমরা বস করাই এবং এটা সেলফ একটা যোগ হয়ে যায়। যেমন হি হলে ওখানে হিমসেলফ হবে, সি হলে হারসেলফ হবে, এইরকম ভাবে আমরা ব্যবহার করি, আর দে হলে দেমসেলফ হবে। এবার 3 নম্বরে আমরা দেখবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 3 নম্বরে আমরা কি দেখবো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা হচ্ছে আরো ইজি একটা। দেখো যে প্রোনাউন কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য, যে প্রোনাউন কোনো নির্দিষ্ট একটা ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য
ব্যবহৃত হয় তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। যে প্রোনাউন কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট একটা মানুষ ব্যক্তিকেও বোঝাতে পারে বা একটা বস্তুকেও নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে আমরা কি কি বোঝ করাতে পারি? দিস, দ্যাট, ইট, সামাজ, সো মাচ, এইসব কিছু আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে বোঝ করাতে পারি। এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল আগে ব্যবহার করে নিই, তারপরে আমরা আরো সহজভাবে বুঝে যেতে পারি কিভাবে সমস্তটুকু দেখো। এবং যদি এইগুলোর মধ্যে যেগুলো আমরা আগে শিখলাম পার্সোনাল প্রোনাউন এবং আমাদের কি ছিল রিফ্লেক্টিভ প্রোনাউন, সেগুলোর মধ্যে যদি কোনো ডাউট থাকে 2 মিনিট হোল্ড করো, আগে এই দুটো বলে দিই, তারপরে আবার রিভিশন করবো। তার কারণটা হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে যতক্ষণ না আমাদের টপিকটা ঢুকে যাচ্ছে ততক্ষণ আমরা ছাড়ছি না। তো দেখো 3 নম্বরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের একটা এক্সাম্পল দেখি। দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। এরপরে এই যে বুকটা বললাম, বুকটা কি বলে? বই, একটা নাউন বলে। আগের দিন আমরা নাউন সম্পর্কে ইন ডিটেলস জেনেছি, যদি না জেনে থাকো তাহলে আমাদের 4 নম্বর ভিডিও দেখতে হবে তোমাদেরকে। এরপরে আমরা দিস ইজ মাই বুক বললাম, এখানে দিস প্রথমে বোঝ করলো, তারপরে ইজ মাই বুক, এখানে বইটার সম্পর্কে বলা হচ্ছে আমার বই। আমার বইটার জন্য আমরা প্রথমে কি বোঝ করেছি? দিস, এটা হয় আমার বই। তাই নির্দেশ কাকে করলো? ওই যে বস্তুটাকে আমরা নির্দেশ করার জন্য আমরা কি বোঝ করলাম? দিস, দিস ইজ মাই বুক, এটা হয় আমার বই বা এই হয় আমার বই। দিস ইজ মাই বুক, বইটাকে নির্দেশ করলো, বইটা একটা ব্যক্তি লয়, মানে বস্তু বটে। তাহলে আমরা কি জানলাম? আমরা আগেই পড়লাম যে যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়, বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। এখানে দিস ইজ মাই বুক, এখানে মাই বুকটা, এই যে বইটাকে আমরা নির্দেশ করার জন্য একটা প্রোনাউন বস করালাম, প্রোনাউনটাকে আমরা কি বললাম? দিস। এটা কি হলো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝা গেল? এবার আবার আরেকটা এক্সাম্পল লিখেছি আমি, দ্যাট ইজ ইওর হাউস, ওটা হয় তোমার বাড়ি। এই যে তোমার বাড়ি, বাড়িটাকে নির্দেশ করার জন্য আমরা একটা কি প্রোনাউন ইউজ করলাম? দ্যাট। বাড়িটা একটা বস্তু বটে, মানে একটা জিনিস বটে। তাহলে আমরা সর্বপ্রথম একটা জিনিস দেখো, আবার একবার 3টাকে রিভিশন করে দিই। পার্সোনাল প্রোনাউন মানে কোনো ব্যক্তির পরিবর্তে বসবে, পার্সনের পরিবর্তে। এবং পার্সনটাকে আমরা 3 ভাগে ভাগ করি। পার্সনকে কি কি বলা হয়? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আমি, আমরা। সেকেন্ড পার্সন তুমি, তোমরা। এবং থার্ড পার্সন সে, তারা, যে কোনো কিছু নাম বুঝাচ্ছে, সমস্ত কিছু হচ্ছে থার্ড পার্সন। এবার ওই পার্সনেরও আবার নাম্বার আছে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হয়। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়। এবার নাম্বার, পার্সন সমস্তগুলো আমরা একটা একটা এক্সট্রা করে ক্লাস দিয়ে সমস্ত আইডিয়া ক্লিয়ার করে দেবো, কেন কি সবগুলো একসাথে মিক্স করে দিলে একটা খিচুড়ি টাইপের হয়ে যায়। এবার আমরা পার্সোনাল প্রোনাউন দেখলাম, পার্সোনাল প্রোনাউনে আমরা পার্সনকেও ভাগ করে দিলাম এবং পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমরা ইন ডিটেইলস দেখলাম। তারপর 2 নম্বরে আমরা কি করলাম? রিফ্লেক্টিভ প্রোনাউন। যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়, তার মানে কি রিফ্লেক্ট করছে, সাবজেক্ট অবজেক্টকে রিফ্লেক্ট করছে, তার মানে আমরা কি করব? হি থাকলে হিমসেলফ অবজেক্ট হবে। এবং এক্সাম্পল আমরা দিয়েছিলাম কি? হি পাঞ্চ হিমসেলফ, সি হার্ট হারসেলফ। এই যে সমস্ত কিছু, সি হার্ট হারসেলফ, হি পাঞ্চ হিমসেলফ, এই সমস্ত কিছু আমাদের কি কোন প্রোনাউনের মধ্যে পড়ছে? আমাদের রিফ্লেক্টিভ প্রোনাউনের মধ্যে পড়ছে। এবং 3 নম্বরে আমরা কি দেখলাম? 3 নম্বরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা কি জানলাম? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন কোনো এক নির্দিষ্ট একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে নির্দিষ্ট একটা বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়, নির্দিষ্ট একটা ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। যেমন আমরা এক্সাম্পলে দেখলাম দিস ইজ মাই বুক, এটা হয় আমার বই। এই যে বুকটা সম্পর্কে, বুকটাকে নির্দেশ করার জন্য আমরা কি বোঝ করলাম? দিস বোঝ করলাম। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবং 4 নম্বরে আমরা যেটা দেখবো সেটা সবচেয়ে ইজিয়েস্ট, এমন একটা ব্যাপার, ওয়ান অফ দ্য মোস্ট আমি বলতে চাইছিলাম, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা। সেটা কি? সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন বা আমরা এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন করেছি কি আমরা একটা ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ বা রিলেটিভটা বাদ দিয়ে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনটা করে দিয়েছি 4 নম্বরে। তার আমাদের এটা একটু ভুল হয়ে গেছে, এটা 4 করে দিয়েছি এবং এগুলো পরে করেছি, নাম্বার দিচ্ছি না। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোশ্চেন, ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোশ্চেন। এরপর আমরা প্রশ্ন করব। প্রশ্নটা কিভাবে করব? WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি আমরা। প্রশ্ন করার জন্য আমরা কি বেছে নিই? WH ওয়ার্ড। হোয়াট ইজ ইওর নেম? এই যে হোয়াটটা বললাম, কি, তোমার নাম কি, এটা কিটা হচ্ছে একটা কোশ্চেন তৈরি করলো। হু ইজ সি, হুটা হলো কোশ্চেন তৈরি করলো, কোশ্চেন মেকার। তাহলে এই যে WH ওয়ার্ড বা এই যে আমাদের WH ফ্যামিলি যেগুলো আছে সেগুলো আমাদের কোশ্চেন তৈরি করতে সাহায্য করে, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ
ইন্টারোগেটিভ প্রোনাউন মানে ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি এমন প্রোনাউন যা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয়, যেমন হু, হুম, হোয়াট ইটসেট্রা লেখা আছে। এক্সাম্পলে লেখা আছে হু ইজ সি, হোয়াট ইজ ইওর নেম ইটসেট্রা। আর আদার্স অনেক কোশ্চেন আছে, হোয়ার আর ইউ ফ্রম, এই যে সমস্ত কিছুগুলা এগুলো আমাদের কি হচ্ছে হোয়ার, হোয়াট, হুম, তারপরে তারপরে হু, এই সমস্ত কিছু আমাদের WH ফ্যামিলি আমাদের কি করে কোশ্চেন তৈরি করতে সাহায্য করে, এগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। ঠিক আছে, আমরা 4টা প্রোনাউন সম্পর্কে আজ জানলাম। প্রোনাউন ক্লাস শুরু করেছি। প্রোনাউন ক্লাসে আজকে ডে 1 মানে পার্ট 1 প্রোনাউন ক্লাসের। আজকে আমাদের ডে 5 ইংলিশ হাউসের প্রোনাউন ক্লাসে জিরো টু হিরো আমাদের সিরিজের ডে 5 আজকে ইংলিশ হাউসের। এবং প্রোনাউনের আজকে পার্ট 1 প্রোনাউন আমরা সম্পর্কে জানলাম, প্রোনাউন কাকে বলে আমরা জানলাম, এবং প্রোনাউনকে ক্লাসিফিকেশন কয় ভাগে ভাগ করা হয় সমস্তটুকু জানলাম। এবং প্রোনাউনের প্রত্যেকটা ভাগ, সেটা পার্সোনাল প্রোনাউন হোক, সেটা হচ্ছে আমাদের রিফ্লেক্টিভ প্রোনাউন, সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হোক, এবং ইন্টারোগেটিভ প্রোনাউন হোক, সমস্তটুকু আমরা জানলাম। বাকি রইল আজ 4টা, সেগুলো আমরা পরের দিন ক্লাসে ভালোভাবে ইন ডিটেলস জেনে নেওয়ার চেষ্টা করব। এবং এই ক্লাসটাকে প্রথমে আমরা রিভিশন করে নেব, তারপরে আমরা পরের দিনের ক্লাসটা শুরু করব। বুঝা গেল? যদি কোনো সমস্যা থাকে তাও কমেন্ট বক্সে জানাবে। ক্লাস কেমন লাগলো সমস্তটুকু কমেন্ট বক্সে জানাবে। এবং যদি ক্লাস ভালো লেগে থাকে, বেশি বড় করছি না, কেন কি আমাদের সময়ের দেখবে অভাব থাকে, আমরা খুব এক্সপেন্সিভ সময় আমাদের, তার জন্য বেশি সময় নষ্ট করছি না। 10-15 মিনিটের খুব জোর ভিডিও হবে বড়, ভিডিওটা দেখবে অবশ্যই, তাহলে প্রোনাউন সম্পর্কে ডাউট থাকবে না। এবং বাকি ক্লাসগুলো করে নেবে, সেগুলোতে আমাদের কি হবে, সেটাতে আমাদের সমস্ত জিরো থেকে হিরো শুরু করা হয়েছে। সেটা হচ্ছে সাবজেক্ট কাকে বলা হয়, ভার্ব কাকে বলা হয়, পুরো ইন ডিটেলস করানো হয়েছে। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়েছি, আস্তে আস্তে এখানে আবার পার্টস অফ স্পিচের ইন্ট্রো করেছি, নাউন কাকে বলে করেছি। আজকে আমরা প্রোনাউনের পার্ট 1 করলাম। এবং সমস্তটুকু দেখতে থাকো, পাশে থেকো, সাপোর্ট করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে বেল আইকনটা দিয়ে রাখবে, তাতে কি হবে, ভিডিওটা সর্বপ্রথম আমি আপলোড করলে তোমার কাছে পৌঁছে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাস কেমন লাগলো জানাবে। এবং যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এবং যদি ক্লাস খুব ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দেবে। জয় হিন্দ, পাশে থাকো।